ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম সেমিস্টারের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তাই তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলো না। 1 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে পারস্য দেশ বর্তমানে কী নামে পরিচিত? ইরান। একামিনিড বংশের প্রতিষ্ঠাতাকে? সাইরাস দ্য গ্রেট। 3 মহাদেশব্যাপী যে এক বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল তার নাম কি? রোমান সাম্রাজ্য। প্রাচীন রোমান রাজতান্ত্রিক যুগে সিনেটের দায়িত্ব কী ছিল? রাজার মৃত্যু হলে বা রাজপদ শূন্য হলে নতুন রাজা নির্বাচন। প্রাচীন রোমের আইনসভাকে কি বলা হয়? সিনেট। প্রাচীন রোমে কোন রাজা প্রথম মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটান? সার্ভিয়াস টিউলিয়াস। কিংবদন্তি অনুসারে প্রথম 7 জন রাজার মধ্যে যুদ্ধপ্রিয় রাজা ছিলেন টুল্লাস হস্টিলাস। কিংবদন্তি অনুসারে প্রাচীন রোমে কতজন রাজা রাজত্ব করতেন? 7 জন। কিংবদন্তি অনুসারে কোন রাজা প্রথম রোম শাসন করেন? রোমুলাস। কাকে হত্যা করে রোমুলাস রোমে রাজা হন? রেমাসকে। রোম নগরীকে কী ধরনের নগরী বলে রোমানরা বিশ্বাস করত? শাশ্বত নগরী। টাইবার নদীর দক্ষিণ দিকে মধ্য ইতালিতে অবস্থিত ছিল কোন নগরী? প্রাচীন রোম নগরী। রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয় কাকে? ভূমধ্য সাগরকে। রোম ও ইরানের মধ্যবর্তী নদীটি কি? ইউফ্রেটিস। গরু ও ভেড়ার চামড়া থেকে প্রস্তুত করা লেখার উপাদানটি কি? পেরগামেনোস। মিশরের নলখাগড়ার অনুরূপ গাছের নাম কি? প্যাপিরাস। সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র কোথায় ছিল? রোম। কোন সম্রাটের রাজত্বকালে রোমান সাম্রাজ্যের সীমানা বর্তমানে ব্রিটেন ও জার্মানির ভূখণ্ডকে স্পর্শ করে? জুলিয়াস সিজার। রোমান সাম্রাজ্য সম্প্রসারণে সর্বপ্রথম সর্বাধিক গুরুত্বপূর্ণ কৃতিত্বের পরিচয় দেন কে? জুলিয়াস সিজার। রোমে খ্রিস্টপূর্ব 3য় শতকের শেষ দিকে কোন সাহিত্যের আবির্ভাব ঘটে? ল্যাতিন সাহিত্যের। রোমান প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি? রোম। মারিওস ও সুল্লা কে ছিলেন? রোমান লিজিয়ন প্রধান। মার্কাস ক্রাসাস, পম্পেই এবং জুলিয়াস সিজারের মিলিতভাবে রোম শাসন কী নামে পরিচিত? ট্রায়ামভিরেট বা ত্রয়ীর শাসন। কোন কোন দেশ দখল করার পর পম্পেই সামরিক নেতা হিসেবে খ্যাতি পান? সিরিয়া ও প্যালেস্তাইন। রোমের গৃহযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? জুলিয়াস সিজার ও পম্পে। জুলিয়াস সিজার ও পম্পে এ যুদ্ধ শেষে বিজয়ী হয়েছিলেন কে? জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার কত খ্রিস্টপূর্বাব্দে রোমে সামরিক একনায়কতন্ত্র কায়েম করেন? 47 খ্রিস্টপূর্বাব্দে। জুলিয়াস সিজারের বিরুদ্ধে কারা ষড়যন্ত্রের নেতৃত্ব দেন? জুনিয়াস ব্রুটাস ও গায়ুস ক্যাসিয়াস। সিজারের হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ শিশুসুলভ একটা কাজ, এই কথাটি কে বলেন? সিসেরো। জুলিয়াস সিজারের পালিত পুত্র কে ছিলেন? গায়ুস অক্টাভিয়ান। জুলিয়াস সিজারের মৃত্যুর পর রোম শাসন করেন কে? গায়ুস অক্টাভিয়ান। দ্বিতীয়বার ত্রয়ী শাসন বা দ্বিতীয় ট্রায়ামভিরেট শুরু করেন কে কে? অক্টাভিয়ান, দ্বিতীয় কনসাল ল্যাপিডাস এবং মার্ক অ্যান্টনি। জুলিয়াস সিজারের মতো স্বৈরাচার কিংবা সিনেটের হাতে পূর্ণ ক্ষমতা, এই দুইয়ের মাঝামাঝি এক নতুন শাসন ব্যবস্থা অনুসরণ করতেন কে? অক্টাভিয়ান। খ্রিস্টপূর্ব 27 অব্দে রোমান সিনেট কাকে অগাস্টাস উপাধি দেয়? অক্টাভিয়ানকে। কে নিজেকে প্রিন্সেপস বা প্রথম নাগরিক বলে ঘোষণা করেন? অগাস্টাস সিজার। আনুষ্ঠানিকভাবে রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার কাল হিসেবে ধার্য করা হয় কোন সময়কালকে? খ্রিস্টপূর্ব 27 অব্দ। 31 খ্রিস্টপূর্বাব্দে অ্যাক্টিয়ামের নৌযুদ্ধে কে পরাজিত হন? মার্ক অ্যান্টনি। রাজনৈতিক সমন্বয়, সামরিক শান্তি এবং সামাজিক প্রগতির কাল হিসেবে কার রাজত্বকালকে চিহ্নিত করা হয়? অগাস্টাসের। রাজনৈতিক স্থিতি ও আর্থিক সমৃদ্ধির বিচারে কৃতিত্বের জন্য অগাস্টাসের আমল কী নামে পরিচিত? প্যাক্স রোমানা। অগাস্টাসের দীর্ঘ
শান্তি রক্ষক হিসেবে কি বলা হয়? প্যাক্স অগাস্টাস। দ্বিতীয় খ্রিস্টপূর্বাব্দে সিনের কাকে প্রাচীন রোমান প্রজাতন্ত্রের শ্রেষ্ঠ সম্মান পেটার প্যাট্রি, দেশের পিতা, উপাধি দিয়েছিলেন? অগাস্টাসকে। রোমে দাস বিদ্রোহ থেকে মুক্তি পায় কার আমলে? অগাস্টাসের আমলে। ভার্জিলের বিখ্যাত কাব্যটি কি? জার্জিক্স। অগাস্টাসের অনুরোধে কে 12 খণ্ডের মহাকাব্য ইনিড রচনা করেন? ভার্জিল। রোমান ইতিহাস লেখেন কে? লিভি। কার গ্রন্থে রোমের প্রতিষ্ঠা থেকে ড্রোমাস এর যুদ্ধ পর্যন্ত ঘটনা উদ্ধৃত আছে? লিভির গ্রন্থে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ইতিহাস বিষয়ের শিক্ষক নই। এই ইতিহাস এমসিকিউ তোমাদের সংকলনটি প্রস্তুত করেছেন মাননীয় স্বপন দাস মহাশয়, ইতিহাস বিষয়ের বিশিষ্ট শিক্ষক। অগাস্টাসের মৃত্যুর পর রোমান সম্রাট কে হন? টিবেরিয়াস। রোমান সাম্রাজ্যে ইহুদি বিদ্রোহ কবে হয়েছিল? 40 খ্রিস্টাব্দে। দেহরক্ষীদের দাবি মেনে নিয়ে সিনেট কাকে রোমের সম্রাট পদে বসায়? ক্লাডিয়াসকে। কোন রোমান সম্রাট নিজের ব্যর্থতার চাপে আত্মহত্যা করেন? নিরো। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বিতর্কিত সম্রাট কে ছিলেন? নিরো। কাদের 5 ভালো সম্রাট বলা হয়? কোকেয়াস, নার্ভা, ট্রাজান, হ্যাড্রিয়ান, অ্যান্টোনিনাস পিউস, মার্কাস অর্লিয়াস। কোন রোমান সম্রাট অভিজাতদের উপর কর বসান এবং বিরোধী অভিজাতদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন ও প্রাণদণ্ড দেন? কোমোডাস। কোন রোমান সম্রাটের আমলে রোমে গৃহযুদ্ধ হয়? কোমোডাটেস আমলে। 5 মহান সম্রাটের যুগের সময়কাল কত? 96 থেকে 180 খ্রিস্টাব্দ। টেট্রার্কি বা 4 সম্রাটের শাসন কে চালু করেন? ডায়োক্লেসিয়ান। পূর্বে রোমে কোন ধর্মের আধিপত্য ছিল? পেগান ধর্ম। নতুন রোম কি নামে পরিচিত ছিল? কনস্ট্যান্টিনোপল। মিলনের নির্দেশ নাম কবে জারি করা হয়? 313 খ্রিস্টাব্দে। যীশুখ্রিস্টের বাণী ও চার্চে নিয়মাবলী সংবলিত ছিল কোথায়? ওল্ড টেস্টামেন্টে। কনস্ট্যান্টাইনের উদ্যোগে পবিত্র গ্রন্থ ওল্ড টেস্টামেন্টের সঙ্গে আরও রচনা যুক্ত করে প্রকাশ করা হয় কি? নিউ টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্ট কোন ভাষায় প্রকাশিত হয়েছিল? ল্যাতিন। রোমান সাম্রাজ্যের শিক্ষিত ও অভিজাত সম্প্রদায়ের মানুষ যে ভাষায় কথা বলতো সেটি কি? গ্রিক। মিলিত পশ্চিম ও পূর্ব রোমের শেষ শাসক কে ছিলেন? থিওডোসিয়াস। কার শাসনকালে পশ্চিম রোমে জার্মান জাতিভুক্ত সেনাপতি অটোয়াসার সেনাবাহিনী নিয়ে বিদ্রোহ করেছিল? রোমুলাস অগাস্টুলাসের। কোন রোমান সম্রাটের অপসারণের পর পশ্চিম রোমান সাম্রাজ্য অসংখ্য ছোট ছোট রাষ্ট্রে খণ্ডিত হয়ে যায়? রোমুলাস অগাস্টুলাস। সম্রাট জাস্টিনিয়ানের অনন্য কীর্তি কি? আইনবিধির সংকলন। 4000টি ধারা বিশিষ্ট জাস্টিনিয়ান কোড রচনায় জাস্টিনিয়ানকে কে সাহায্য করেন? ট্রিবোনিয়ান। জাস্টিনিয়ানের আইনবিধি কয়টি ভাগে বিভক্ত? 3টি ভাগে। কার উদ্যোগে বাইজান্টাইন শিল্প স্থাপত্যের পীঠস্থানে পরিণত হয়? জাস্টিনিয়ান। কোন সম্রাট বাইজান্টাইন নগরীর সুদৃশ্য প্রাসাদ, গির্জা, স্তম্ভ, দুর্গপ্রাকার, মর্মর মূর্তি দিয়ে দৃষ্টিনন্দন করে তোলেন? জাস্টিনিয়ান। জাস্টিনিয়ানের 2 প্রধান স্থপতি কে কে ছিলেন? অ্যান্থেমিয়াস ও ইসিডোর। বাইজান্টাইন শিল্পকলাতে যীশুখ্রিস্টের জীবনী ও বাইবেলের গল্পের চিত্ররূপ করা হয়েছে কিসের মাধ্যমে? মোজাইক চিত্রধারার মাধ্যমে। কনস্ট্যান্টিনোপল ও আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয় কার আমলে স্থাপিত হয়েছিল? জাস্টিনিয়ানের আমলে। জাস্টিনিয়ানের সময়কালের শ্রেষ্ঠ দার্শনিক ও গণিতজ্ঞ কে ছিলেন? হাইপেসিয়া। জাস্টিনিয়ানের মৃত্যুর অবহিতি পরেই বহিঃশত্রুর আক্রমণে বিধ্বস্ত হয় কি? পূর্ব রোম। কোন পার্সিক সম্রাট জেরুজালেম অধিকার করে নেন? খসরু। উট ও ঘোড়ার পিঠে আরবের অধিবাসীরা ঘুরে বেড়াতেন বলে এদের কি বলা হতো? বেদুইন। আরব দেশের ইসলাম ধর্মের আবির্ভাব ঘটেছিল কারণ কি? মোহাম্মদ আল্লাহর প্রত্যাদেশ পান এবং তা প্রচার করেন তাই। কোন রোমান সম্রাট নুমা ক্যালেন্ডার প্রবর্তন করে সারা বছরে 45টি ধর্মীয় উৎসবের কথা বলেন? নুমা পম্পিলাস। রোমান সভ্যতার জমিবাড়ির দেবতাকে? লরেস। রোমে নগর রক্ষাকারী দেবী কে ছিলেন? জুনো। রোমে শিক্ষা ও জ্ঞানের দেবী কে ছিলেন? মিনার্ভা। রোমে উষা ও চাঁদের দেবী কে ছিলেন? আরোরা ও ডায়ানা। রোমে কৃষির দেবতা কে ছিলেন? স্যাটার্ন।
কোন দেবীর নাম থেকে স্যাটারডে দিনের নামকরণ হয়েছে স্যাটার্ন? কোন দেবীর নাম থেকে ফেব্রুয়ারি মাসের নামকরণ হয়েছে ফেব্রিস? কারা রাষ্ট্রের স্বার্থের অনুকূলে ধর্মভাবনা রূপায়ণে কথা বলেন? পলিবিয়াস ও সিসেরো। কাদের মতে ধর্মভাবনার মূল লক্ষ্য হবে মানুষের মনে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনা সঞ্চারিত করা? পলিবিয়াস ও সিসেরো। লিভিও ভার্জিল রোমান সাম্রাজ্যের স্রষ্টা ও রক্ষক হিসেবে তুলে ধরেছিলেন কোন দেবতাদের? মার্স ও স্যাটার্ন। রোমান সাম্রাজ্যের ভিত্তি কী ছিল? পরিবার। রোমে পরিবারের প্রধান হতেন বয়োজ্যেষ্ঠ পুরুষ। তার এই ক্ষমতাকে কি বলা হতো? প্যাট্রিয়া পটেস্টাস। রোমান সাম্রাজ্যে নারীদের কত বয়সের মধ্যে বিবাহ দেওয়া হতো? 12 বছর। শিক্ষার সমস্ত সুযোগ পুরুষদের জন্য নির্দিষ্ট ছিল এবং সম্ভবত সেই কারণেই পুরুষরা সাম্রাজ্য শাসন করতেন। এটি কথাটি কে বলেন? এম গ্র্যান্ট। রোমান পুরুষেরা অন্তরাসের উপর ঢিলেঢালা একটা পোশাক পরতেন, তাকে কী বলা হতো? টোগা। রোমে মহিলা অন্তর্বাসের উপর গলা থেকে গোড়ালি পর্যন্ত লম্বা একটা পোশাক পরতেন, তার নাম কী ছিল? স্টেলা। রোমের নিকট প্রাচ্য অঞ্চল, বিশেষ করে ইউফ্রেটিস এর পশ্চিম ভাগে সংখ্যাগরিষ্ঠের ভাষা কি? অ্যারামিক। স্পেন ও উত্তর পশ্চিম ইউরোপের ভাষা কী ছিল? কেল্টিক। পরবর্তীকালে রোমে সংখ্যাগরিষ্ঠতার ভাষা হিসেবে গুরুত্ব পায় কোন ভাষা? লাতিন। প্যাট্রিসুগায়ান ও পেবলিয়ান বলতে কী বোঝো? রোমের অভিজাত্য শ্রেণী ও সাধারণ মানুষদের। প্যাট্রিসিয়ানরা ছিল কোথাকার? রোমের। রোমের আদি অধিবাসীদের বলা হয় কি? প্যাট্রিসিয়ান। রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর কোন দুই শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল? প্যাট্রিসিয়ান ও পেবলিয়ানদের মধ্যে। বিচারের ক্ষেত্রে সম অধিকার স্বীকৃত ছিল না কাদের? পেবলিয়ানদের। পিউনিকের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? রোম ও কার্থেজ। পেবলিয়ানরা কোন আধিকারিক নির্বাচনের অধিকার পান? ট্রিবিউনস ও ইডাইলস। কোন আইন দ্বারা প্যাট্রিসিয়ানদের ক্লায়েন্টরা ভোটাধিকার হারান এবং কেবল স্বাধীন পেবলিয়ানরা ভোটদানের অধিকারী হন? পাবলিলিয়ান আইনের দ্বারা। রোমে আইনগুলি কাঠের ফলকে লিখে জনগণের কাছে প্রদর্শন করা হয়, একে বলা হয় দ্য ল অফ 12 টেবলস। প্রাচীন রোমান অর্থনীতির ভিত্তি কী ছিল? কৃষি। কৃষি জমির মালিকানা কাদের হাতে ছিল? প্যাট্রিসিয়ানদের হাতে। সম্রাট যে সকল রাষ্ট্রীয় জমি প্যাট্রিসিয়ানদের মধ্যে বন্টন করতেন সেগুলি কি বলা হতো? অগার পাবলিকাস। রোমে সরকারি খাস জমিকে কি বলা হতো? অগার পাবলিকাস। রোমে কৃষি উৎপাদনের প্রধান যোগানদার ছিল বৃহদায়কার খামারগুলি, এগুলো কি বলা হতো? ল্যাটিফান্ডিয়াম। ল্যাটিফান্ডিয়ামের পরিচালন কেন্দ্রকে কি বলা হতো? ভিলা। কার রচনা থেকে জানা যায় রোমে মুদ্রা প্রচলন ঘটেছিল খ্রিস্টপূর্ব 289 অব্দে? এম ক্যারে। রোম থেকে ভারতে রপ্তানি করা হতো যে সমস্ত ধাতু সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কী কী? টিন, তামা ও সোনা। ইন্দো রোম বাণিজ্যকালে গোল্ডেন চার্চেনিজ নামে পরিচিত ছিল কি? মালয় উপদ্বীপ। খ্রিস্ট 140 থেকে 160 অব্দের পরবর্তীকালে রোমান সাম্রাজ্যের সব থেকে বেশি একক বাণিজ্যিক পণ্য ছিল স্পেনের কি? অলিভ তেল। কোন ট্যাঙ্কারে স্পেনীয় অলিভ তেল আমদানি চলত? ড্রেসেল 20। কোন সময়কালে রোমের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল? খ্রিস্টীয় প্রথম ও দ্বিতীয় শতকে। চীন থেকে রোম পর্যন্ত বিখ্যাত বাণিজ্য পথটির নাম কি? রেশম পথ, সিল্ক রুট। রেশম পথ বা সিল্ক রুট কথাটি প্রথম ব্যবহার করেন কে? রুশ গবেষক বুলনিস। কোন ভাষায় প্রাচীন রোমান আইনগুলি লেখা হয়েছিল? ল্যাটিন ভাষায়। অন দ্য লেজ এবং দ্য রিপাবলিক গ্রন্থে স্বাধীনতা ও সাম্যের আদর্শ প্রচার করেন কে? সিসেরো। ভারতে গান্ধার ভাস্কর্যে যে শিল্পের প্রভাব লক্ষ্য করা গেল সেটি কি? গ্রিক রোমান। পৃথিবীতে কৃতদাস প্রথার সূত্রপাত ঘটেছিল কোন যুগে? প্রাগৈতিহাসিক যুগে। দাস অর্থনীতি কি? দাস প্রথার উপর নির্ভরশীল অর্থনীতি। কোন প্রাচীন সভ্যতার কৃতদাস প্রথা সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল? রোমান। ভার্নি কাদের বলা হতো? রোমান কৃতদাসদের যে সকল সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হতো। রোমান সাম্রাজ্যের কোথায় বৃহত্তম কৃতদাস বাজার ছিল? ডেলাসে। পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো? ম্যানুমিসিও। গ্ল্যাডিয়েটর কারা? রোমের সশস্ত্র যোদ্ধা যারা দর্শকদের মনোরঞ্জনের জন্য হিংস্র পশুর সঙ্গে লড়াই করত। সুত্রানালিয়া উৎসব কি? রোম সাম্রাজ্যের প্রভু ও তার অধীনস্থ কৃতদাসদের মধ্যে সহমর্মিতার প্রকাশ ঘটত যে উৎসবের মাধ্যমে। প্রথম দাস বিদ্রোহ হয়েছিল কোথায়? সিসিলিতে। স্পার্টাকাস কে ছিলেন? 73 খ্রিস্টপূর্বাব্দে রোমের দাস বিদ্রোহের নেতা। মুক্তিপ্রাপ্ত কৃতদাসকে কি বলা হতো? লিবার্টাস। কোন রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে কি পেত? কৃতদাসটি দাসত্ব থেকে মুক্তি পেতে পারত। রোমে গ্ল্যাডিয়েটরের মারণ খেলার অবসান ঘটে কত খ্রিস্টাব্দে?
380 খ্রিস্টাব্দে। প্রাচীন গ্রিসের অধিকাংশ ক্রীতদাস আসত কোথা থেকে? যুদ্ধবন্দীদের মধ্য থেকে। স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল কারা? স্পার্টান। স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হতো কি? স্প্যাট্রিয়েট। স্পার্টার ক্রীতদাসদের বলা হতো কি? হেলোট। তো এই ছিল বন্ধুরা তোমাদের ক্লাস 11-এর দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সংকলন। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যেও। আর ইতিহাস বিষয়ে সাজেশনের ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি এই চ্যানেলে পাবলিশ করা হবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমার সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।